সেদিন রান্না করেছিলাম 4 কেজি চালের বিরিয়ানি। করেছিলাম মাটির চুলায়। যেহেতু অনেকগুলো বিরিয়ানি ছিল, তো এবার বলি কেন করেছিলাম এতগুলো বিরিয়ানি। করেছিলাম কিছু নেইবারকে খাওয়ানোর জন্য। তো আমরা দুই যা মিলে একসাথে করেছিলাম। তো সেদিন রান্নাটা খুব সকালে শুরু করেছিলাম। তো সাথে ছিল আরও গরুর মাংস, মুরগি। তো বিরিয়ানিটা করেছিলাম মুরগির মাংস দিয়ে। তো আরও ছিল ডিম। তো আমি সব কিছু এখানে দেখানো সম্ভব হয়নি, যেহেতু অনেক কাজ ছিল, ভিডিও করার অ্যাবিলিটি ছিল না আমার। তো তো অপরচুনিটি পেলে কাজের ফাঁকে আমি ভিডিওটা করে ফেলি। প্রথমে আমরা চিকেনটা রেডি করে নিয়ে চিকেনে আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, সরিষা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এরপর দিয়েছি লবণ এবং স্পেশালভাবে দিয়েছি 2 প্যাকেট বিরিয়ানি মশলা, যেহেতু স্পেশালিটি তো রাখতেই হবে। এরপর তেলে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি। রান্না করে এটা এক সাইডে রেখে দিয়ে এরপর চুলায় দিয়েছি বড় একটা পাতিল। পাতিলে তেল দিয়ে একে একে দারচিনি, এলাচ, তেজপাতা, কেটে রাখা পেঁয়াজের কলি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন এটা ব্রাউন হয়ে গেছে তখন দিয়েছি ধুয়ে রাখা পোলাওয়ের চাল। এরপর পোলাওয়ের চালগুলো আমরা কিছুক্ষণ নেড়ে চেড়ে, এটা নাড়াটা একটু ডিফিকাল্ট ছিল অনেকগুলা, তো আমরা দুইজনে একসাথে নেড়ে চেড়ে এটা যদি নাড়া না হয় তাহলে এটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো যেহেতু অনেকজনের রান্না একটু সাবধানে রান্না করতে হচ্ছে, তো খুবই কেয়ারফুলি রান্না করা হয়েছিল। চাল যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন মেজারমেন্ট করা পানিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ ওয়েট করে যখন ভাতগুলো বয়েলড হয়ে গেছে, প্রায় হাফ বয়েলড হয়ে গেছে, তখন রেডি করা মাংস, গাজর, আলু ভেজে রেখেছিলাম আগে, সব ঢেলে দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ দমে রেখে চুলার আঁচটা একদম কমিয়ে ফেলেছিলাম। তো আলহামদুলিল্লাহ বিরিয়ানি ডান। এখন সার্ভ করার পালা। তো চুলায় রান্নাটা একটু ডিফিকাল্ট। চুলায় আগুনটা কন্ট্রোল করা আমার খুবই ডিফিকাল্ট লাগে। বিশেষ করে চুলার ধোঁয়াটা আমার একদমই ভালো লাগে না, খুবই চোখ জ্বলে। তো যেহেতু আমাদের লাইনের গ্যাস নেই, আমাদের চুলায় রান্না করতে হয়েছিল। তো আলহামদুলিল্লাহ করতে পেরেছি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। ভালো থাকবেন সবাই। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।